বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তানজিনা। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার বিখ্যাত লাচ্ছি। এখন খুব সহজে বাসায় বানানো যায়। পুরান ঢাকার বিখ্যাত লাচ্ছি হচ্ছে বিটি লাচ্ছি। আর এই লাচ্ছিটা টেস্ট যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আজকে আমি এই চেষ্টা করেছি এই বিটি লাচ্ছিটা বানানোর। এত সহজ আর সত্যি বিটি লাচ্ছির টেস্ট অনেক বেশি। এই লাচ্ছির জন্য মিষ্টি দই নিতে হবে। আমি এখানে যে পরিমাণ লাচ্ছি বানাবো ওরকম দই নিচ্ছি। প্রায় ৫ থেকে ৬ চামচ এখানে দই নিয়ে নিচ্ছি আমি। তারপর নিয়েছি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। চাইলে ব্লেন্ডারে দিতে পারেন, তবে এটার কোনো দরকার নেই। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে স্মুথ করে নিচ্ছি। দইটা ফেটানো হয়ে গেছে। একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে আমি এখানে 1/2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। 1/2 কাপ চিনির সাথে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর চিনিটাকে গলিয়ে নিচ্ছি। এখন একটা বলক এসে যাবে। এ পর্যায়ে হচ্ছে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমরা এখন পানিটা ফুটিয়ে নিচ্ছি শুধুমাত্র চিনিটা যাতে গলে যায়। এখন এই পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন এই পানিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দইয়ের এই মিশ্রণে ঢেলে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই লাচ্ছিতে কাঁচা চিনি দিতে পারেন, তবে লাচ্ছিতে কাঁচা চিনি দিলে গলতে সময় লাগে। ওই ক্ষেত্রে খেতে বেশি ভালো লাগে না। এভাবে করে চিনির পানিটা মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জলটা দিতে চেষ্টা করবেন, তাহলে বিটি লাচ্ছির একটা অরিজিনাল টেস্ট পাওয়া যায়। এখন সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আর আমাদের লাচ্ছিটা বানানো হয়ে গেছে। চাইলে এই পর্যায়ে লাচ্ছিটাকে নরমাল ফ্রিজে 2 দিনের জন্য সংগ্রহ করতে পারেন। যখন দরকার হবে শুধুমাত্র বরফের টুকরো দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তবে আজকের লাচ্ছিটা আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আস্ত বরফের টুকরো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু বরফের টুকরোগুলো গুঁড়ো করে দিতে পারেন। এখন গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। পুরান ঢাকার এই লাচ্ছিটা খুব জনপ্রিয়, তাই আজকে আমিও চেষ্টা করেছি এই বিউটির লাচ্ছিটা বানানোর জন্য। আশা করছি যারা এতক্ষণ আজকে রেসিপি দেখেছেন সবার কাছে ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।